হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের টপিক হচ্ছে যারা কুকিং রিলেটেড ভিডিও বানান তাদের বিষয়ে কয়েকটা কথা আমি বলতে চাই। যারা কুকিং রিলেটেড ভিডিও বানান তাদের কিন্তু কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে, আপনারা যখন রান্না করছেন আগুন দেখানো যাবে না, এটা কিন্তু ফেসবুকের বিরুদ্ধে আছে। ঠিক আছে, ফেসবুকে কিন্তু আগুন দেখানোটা নিষেধ আছে। যাই হোক, আপনারা যখন রান্না করবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন আগুনটা কোনোভাবেই চোখের সামনে চলে না আসে। আর চেষ্টা করবেন বড় বড় ভিডিওতে আপনারা ফুল রেসিপি দেখানোর। আপনারা অনেকে কি করেন, শুধু রান্না করার পরে কি রান্না করেছেন সেটা দেখাচ্ছেন না, সেটা দেখালে হবে না। আপনাকে পুরো একটা রেসিপি দেখাতে হবে, অর্থাৎ আপনি কি রান্না করেছেন সেটা কিভাবে করেছেন পুরো ফুল রেসিপিটা দেখাতে হবে। আর শর্ট ভিডিওতে আপনারা অবশ্যই দেবেন আপনারা কি রান্না করেছেন, সেটা আপনারা অবশ্যই তুলে ধরতে পারেন কি রান্না করেছেন। অর্থাৎ আমি বলতে চাইছি, আপনারা যখন কোনো লং ভিডিও দেবেন সেই লং ভিডিওটা আপনি কি রান্না করেছেন সেই রান্নাটার মধ্যে যেন পুরো রেসিপি A to Z থাকে, মানে প্রথম থেকে শুরু অবধি, মানে কিভাবে রান্নাটা করছেন, কি কি দিয়েছেন, আর সেই রান্নাটা খাওয়ার পরে কতটা টেস্ট, সেটাও কিন্তু আপনাকে দিতে হবে। আপনারা ভাববেন না যে শুধু কুকিং রিলেটেড ভিডিও, মানে রান্না করলাম, কি রান্না করলাম ওইটাই দেখিয়ে দিলাম হয়ে গেল না। এইভাবে কিন্তু ভিডিও কখনো ভাইরাল হবে না। ভিডিও ভাইরাল করতে হলে আপনাদের যে কোনো ভিডিওকে কিন্তু খুব যত্ন সহকারে করতে হবে, একটু তো পরিশ্রম করতেই হবে। লং ভিডিওগুলো আপনারা পারলে সপ্তাহে 4টে থেকে 5টা দেন, বা 3টে দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু যে ভিডিওটা আপনারা করবেন সেটার জন্য একটু কোয়ালিটিপূর্ণ হয়। আর সেই ভিডিওতে যেন সেই রান্নাটা দেখে যেন আরেকজন রান্না শিখতে পারে। আপনারা রান্নার ভিডিও কেন সবাইকে দেখাচ্ছেন? যাতে আপনার রান্না দেখে আরেকজন শিখতে পারে। যাই হোক বন্ধুরা, এইটা মাথায় অবশ্যই রাখবেন। যখন কোনো কিছু রান্না করবেন, প্রথমত আগুন দেখানো যাবে না, দ্বিতীয়ত রান্নাটা যেন A to Z দেখানো হয়, কি কি দিয়েছেন সব কিছু, ইনগ্রেডিয়েন্ট সব কিছু আপনারা দেখাবেন। আর রান্না শেষ হলে অবশ্যই সুন্দর করে ডেকোরেশন করবেন। ডেকোরেশন করার পরে সেই রান্নাটা নিজে একটু খেয়ে দর্শকদের দেখিয়ে দেবেন যে রান্নাটা আপনি কেমন করেছেন আর খেতে কতটা টেস্ট হয়েছে। এইটাই হচ্ছে একটা কুকিং রিলেটেড ভিডিওর ফুল রেসিপির ভিডিও। আশা করছি আপনারা যদি এইভাবে ভিডিও দিতে থাকেন, অবশ্যই আপনার ভিডিওগুলো বেশি বেশি দর্শকরা দেখবে। আর দেখে যদি ভালো লাগে, দর্শকরাই কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু শেয়ার করে দেবে। আপনাদের কাউকে বলতে হবে না আমার ভিডিওটা একটু শেয়ার করে দিন, আমার ভিডিওটা শেয়ার করে দিন। ঠিক আছে, জোর জবরদস্তি করে কাউকে দিয়ে শেয়ার করিয়ে সেটা কোনো লাভ হবে না। আপনি কাউকে দিয়ে শেয়ার করালেন, কোনো একটা গ্রুপে বা 10টা 100টা গ্রুপে আপনি শেয়ার করেন, আপনার যদি কোয়ালিটি ভালো না থাকে সেই গ্রুপ থেকে আপনার একটা ভিডিও বা একটা সেকেন্ডের জন্য কেউ দেখবে না, ক্লিক পর্যন্ত করবে না। ক্লিক বাইট হওয়া তো দূরের কথা, ক্লিকটা পর্যন্ত করবে না। সেই ক্লিক যাতে একজন মানুষ করতে পারে সেই রকম ভিডিও বানাতে হবে, একটু ধৈর্য ধরে। ঠিক আছে, আর যখন কোনো গ্রুপে শেয়ারিং হবে, যদি আপনার ভিডিওটা যদি না দেখা হয়, সেই ভিডিওটার থেকে আপনার কোনো এনগেজমেন্ট তো আসলোই না, আরও বড় আপনার ক্ষতি। কেউ যদি আপনার ভিডিওটা মাত্র 5% বা 1% দেখে, তাহলে কিন্তু আপনার রিচ কমে যাবে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন সবসময় যেন কুকিং রিলেটেড ভিডিও, বড় ভিডিও, লং ভিডিও, ফুল রেসিপি দিয়ে দেখানো। আপনি সপ্তাহে 5টা ভিডিও দেন, না পারলে 3টে দেন, বাট ফুল রেসিপি দেওয়ার চেষ্টা করবেন। সহজ সহজ রান্নার রেসিপিগুলো দেবেন, বেশি কঠিন রান্নার রেসিপি দিতে হবে না। কারণ হচ্ছে কঠিন রান্না এই কারণে দেবেন না, আজকাল কঠিন রান্নার খাবার কিন্তু মানুষ রেস্টুরেন্টে গিয়ে খায়, ভালো ভালো বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খায়, সেখান থেকে অর্ডার দিয়ে খায়। অতএব আপনার ঘরের যে স্পেশাল অনেক বড় করে কষ্ট করে রান্না করছেন সেটা আপনার নিজের জন্য রাখুন, কিন্তু সেটা দর্শকদের জন্য মোটেই রাখার প্রয়োজন নেই। আপনারা দর্শকদের জন্য এটাই করবেন, একদম ঘরোয়া রান্না, যে রান্নাটা হয়তো আপনি জানেন আমরা জানি না, সেরকম রান্না করবেন। ঠিক আছে, আর ছোটো ভিডিওর মধ্যে দুপুরে কী লাঞ্চ আপনি করেছেন, কি রান্না করেছেন সেইটা আপনি দেখাতে পারেন, বা কোনো একটা ছোটো একটা ডিমের অমলেট কী করে করলেন সেটাতেও কিন্তু একটা ছোট্ট শর্ট ভিডিও হয়ে যায়। এই কুকিং রিলেটেড ভিডিও করলে কিন্তু আপনাদের ওয়াচ টাইমটা অনেক অনেক পরিমাণ গেইন হয়ে যাবে, কারণ একটা কুকিং রিলেটেড ভিডিও মিনিমাম 30 থেকে 40 মিনিট লাগে একটা শর্ট ভিডিও করতে। ওকে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে পারেন, অবশ্যই আজ থেকে তোড়জোড় করে আপনারা কিন্তু কুকিং রিলেটেড ভিডিওগুলো খুব সুন্দর সুন্দর করে করে পোস্ট করুন। আর হ্যাঁ, আরেকটা কথা, এডিটিং করতে কিন্তু ভুলবেন না। এডিটিং যদি ভালো হয় তাহলে কিন্তু
99% লোকই কিন্তু দেখবে। আর থাম্বনেলটা বানাতে একদমই ভুলবেন না। আপনি যে রেসিপিটা দিচ্ছেন সেই রেসিপিটা কিন্তু থাম্বনেল অবশ্যই বানাবেন। আপনারা হয়তো ভাববেন আমার সময় নেই, তাহলে সময় যদি না থাকে যেমন তেমন করে আপনি যদি রান্না করে ছেড়ে দেন তাহলে সেই রকমই ভিউজ আসবে। এর থেকে বেশি এক্সপেক্ট করবেন না কখনোই। আপনার 200, 300, 100 আসছে ওইটাই ঠিক আছে। ওই 1000 কখনো যদি ছাড়িয়ে যায় সেই অবধি ঠিক আছে। যদি মনে করেন ভাইরাল হতে হবে, সেই জন্য আপনি যখন প্রফেশনাল হিসেবে কাজ করতে নেমেছেন আপনাকেও কিন্তু প্রফেশনালভাবে কাজ করতে হবে। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করে আর শেয়ার ডাউন করে আমার পাশে থাকবেন। ওকে, আজকের মতো রাখছি। টাটা, জয় হিন্দ।